रसूल और अम्बिया सैयदे आदम गयारू इसी घड़ी की इब्तिदा इंतखा मुंतखा है सब रसूल में मुस्तफा। जोरे बोलें ना, একটু জোরে হবে না? मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा मुस्तफा मुस्तफा सल्ले अला मुस्तफा मुस्तफा सल्ले अला। सबू से अव्वल भी की गए और की गए इंतखा सिर्फ मेरा ही नहीं सब अंबिया का मुक़्तदा। आप आए कुफर जुल्मत से बराए की दौर था हार तारब सिरे को जगालत काम चाहे कि शोर था कदूर गारद का समंदर भी तला तुम खे जीता तफूर का जीता वसुम से जगा लबरे जीता। आपके आने से बदला इसी जगह का कारोबा दुश्मने बा हम हुए एक दूसरे पे में घेरुबा। जोर बोलो ना, सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन अल्लाहुम्मा। दाऊद तबलीग करने गए मगर चलते गए अपने रब की बंदगी कर लो एक ही कहते रहे। बूत परस्ती के पुजारी मुस्तईन होने लगे दुश्मनाने मुस्तफा बुग़्ज़ो हसद करने लगे। इसी कुटन के दौर में कैसे गुजारी जिंदगी जुल्म से कर भी ना आई बंदगी में कुछ कौमी 3 साला कैद बंदे से रगी गिरा सुता हर मुसीबतों में सबर कुछ नहीं ओ भगा मोर से ले रोग लेके हिजरत का खजीना आ गए संगियारे कार के सुए मदीना आ गए। आरो जोरे बोलो, सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। आपके खुल को सियाम सब बोलता रखा कुरान है लम्हा लम्हा खारदा लिखता रखा रहमान है खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज है सीरो शक्कर पुर्रा सीली सोजुगार आवाज है नरम लगे जासा पुरंगत महाजबी एक बोरसा दरमियानी चाल बाले बेतरी दिल आसुना मुस्तफा मुस्तफा सल्ले अला मुस्तफा मुस्तफा सल्ले अला अल्लाहुम्मा। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না, ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। মাইকটা কোথায় গেল? ডাকু ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু ভাসি একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার সাখে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা গড়েছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম তুমি মহান, গড়েছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আরো জোরে হবে না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম তুমি মহান, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ঝরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহুম্মা সাউন্ড এরকম হয়ে গেল কেন? দূর থেকে করে রাখো, যেমন ছিল মন করে রাখো, ভাষানো যেমন ছিল রেখে দিবি, একটু দূর থেকে করে রাখো। এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝরনা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। আরো জোরে বলবে না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহুম্মা বক্সে একটু সাউন্ড বাড়িয়ে রাখেন, কি বালাই না না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ,
লা ইলাহা এখানে তো থেকে বলছি আয় না জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ওই এদিকে حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم রিদু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ও সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين প্যারে হাজিরান মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এই খড়গাছি চাঁদপুর শ্রীরামপুর সিদ্দিকিয়া মাদ্রাসা সমস্ত উস্তাদ মণ্ডলী সাথে সাথে এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহর হাফেজ বান্দারা সব হাফেজ হচ্ছে তো আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত তথাপিও মাশাআল্লাহ আমার পূর্বে খুব প্রবীণ আলেম এবং বয়স্ক মানুষদের যিনি জান আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত মুফতি সাহেব হুজুর দীর্ঘক্ষণ ধরে আপনাদের খিদমতে আলোচনা করলেন শুনেছেন না হুজুরের মুখ থেকে আলোচনা আলহামদুলিল্লাহ এখন আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেন একদম সময়ের শেষ ভাগ হয়তো আজকে আরো কিছু মানুষ এসে বসতো কাল সবে বরাত ভাবছে কাল রাত জাগতে হবে হ্যাঁ কি না 12 রকম টেনশন করে যাক বেরিয়ে চলে যায় তথাপিও এই মাদ্রাসার একটা জলসার গুরুত্ব আছে না নাই আছে দুনিয়ায় আমি কোন জলসাকে ছোট বলছি না প্রতিটা জলসার ইজ্জত আছে সম্মান আছে আচ্ছা এমনি পানি যখন খাই দাঁড়িয়ে খেতে হয় না বসে খেতে হয় আর যদি দাঁড়িয়ে খাই হাদিস শরীফে আছে সেটা যেন গলায় হাত দিয়ে উগলে ফেলে দেয় জেনে রাখবেন এটা হলো আপনার এক নাম্বার
2 নম্বর জমজমের পানি দাঁড়িয়ে না বসে, দাঁড়িয়ে। তাহলে এই পানিটাও যা, ওই পানিটাও তাই, পানির স্বাদ কি আলাদা নাকি? একই। তাহলে একটা দাঁড়িয়ে খেতে হয়, একটা বসে খেতে হয়। কেন? এই জন্যই খেতে হয় কারণ জমজমের পানি তাজিমান দাঁড়িয়ে যেতে হয়, কারণ ওই পানিতে নবীদের পায়ে ছোঁয়া আছে। জোরে বলে বুঝাতে পারলাম না? তথাপিও আল্লাহ আমি গুনাহগারকে এই সুন্দর মাহফিলে আনিয়েছেন, কত সুন্দর করে প্যান্ডেল করেছে, মাদ্রাসাকে সাজিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও এই একদম অল্প টাইম, খুব বেশিক্ষণ হয়তো আপনাদের কষ্ট দেবনি, অল্প কিছু টাইম 2-1টা কথা বলবো, অসুবিধা হবে নাকি আপনাদের? একটু তাকবীর দেখি তো জোরে ঝেড়ে দেন, ভাঙরের মানুষ ভাঙরের মতন আওয়াজ করতে হবে না রে, এটা ভাঙরের আওয়াজ নয়, জোরে দেন না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না রে তাকবীর, জেনে রেখে দেন। তথাপিও তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। কিসের উপরে? ছিঁড়া তেরপলের উপরে। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। সুবহানাল্লাহ। সবাই মিলে বলছো তো? তুমি বলছো? দেখি তো আরেকবার জোরে বলো। ওই তোমার পিছনে চাচাটা বলেন, পুরো কসম গিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলতে হবে না? হবে না? হবে না? হবে। জেনে রেখে দেন। তথাপিও মাশাআল্লাহ হুজুর চলে যাচ্ছেন, আল্লাহ হুজুরকে সহি সালামতে বাড়ি পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন। তথাপিও আমরা এই সুন্দর মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি। সাধারণ চিন্তা করো, আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আছে না? আরো কত মানুষ আছে দেখো এখনো রাস্তায় ঘুরছে, নাই? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, নাই? আরো কত মানুষ আছে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলেই গুনাহ মাফ। আরো জোরে বলা গেল না? জেনে রেখে দেন। তথাপিও সেই সুন্দর মাহফিলে বসেছি। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তার আগে 2-1টা কথা বলে নিই, কারণ জেনে রেখে দেন এই যে আগামী কাল যে রাত এসছে, এই কালকে রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, হ্যাঁ কি না ভাই? নবীর সাহাবীরা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আগেকার যুগে নবীরা কতদিন করে সব হায়াত পেত না পেত? আদম নবী 1000 বছর, নূহ নবী 1400 বছর, কেউ 700 বছর, কেউ 300 বছর। আচ্ছা, ওই 1400 বছর আর এই 60 বছর কোন ওজনে ফেলা যাবে? কথা বলে জোরে বলো, জোরে বলো। ফেলা যাবে না। তাহলে আমাদের বয়স কোথা? মাত্র 60 বছর। এখন মানুষ বাঁচে কতদিন? 60-70, হ্যাঁ কি না? তাও টিকবে বলে মনে হয় না, কারণ তো সব ভেজাল। কথা বলে হ্যাঁ কি না? আগেকার যুগের মানুষ 90-100 বছর করে বাঁচত। এই মাদ্রাসার সভাপতি সাহেব গিয়েছিলেন দরবারে পিন্নগর শরীফ, হুজুর কেবলাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। আর একটু জোর করে বলা গেল না? যে হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি, যে হুজুরের লাশকে জমিনায় রাখা হলো, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিলেন। জেনে রেখে দেন। এখন আমাদের জন্য এরকম এক একটা রজনী আছে, যেমন লাইলাতুল মিরাজ, কালকে রাতটা কি লাইলাতুল বারাত, রমজান মাসে আসবে লাইলাতুল কদর,
এবছরে করবেন, পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি বলে যাচ্ছি প্রতি রমজান মাসে 20টা রমজান যেই হয়ে গেল বেজরের রাত গুনো মনে করেন, 21-এর রাত, তারপরে 23-এর রাত, বলো এই তো আপনারা বলছেন তো ভালো জানেন তো, তারপরে 25-এর রাত, তারপরে 27-এর রাত, তারপরে 29-এর রাত। কটা দিন হলো? 5টা দিন। 12 রাকাত করে 5 দিন নামাজ পড়তে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। আর যদি একবার নসিবে মিলে যায় কোন দিনটা লাইলাতুল কদর, জমহুর উলামাদের অভিমত 26-এর রাত অর্থাৎ 27-এর যে রাতটা এসেছে, এই রাতটা হলো জমহুর উলামাদের অভিমত, এটা লাইলাতুল কদরের রাত। সমুদ্রের পানি নুনতা না মিঠা? নুনতা। বলছে তাফসীরে জালালাইন কিতাবে এসেছে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ সমুদ্রের নুনতা পানিকে মিঠা করে দেয়। কোন কোন রজনীর খাতিরে? কদরের রজনীর খাতিরে। ও কি গুরুত্ব আপনার লাইলাতুল কদরে, এত গুরুত্ব জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। এরকম ভাবে এই লাইলাতুল কদরের এক রাত ইবাদত করা মানে, এক রাত ইবাদত করা মানে 1000 মাস সমান 84 বছর। কত বছর? 84 বছর। এক রাত ইবাদত করা মানে 84 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলবে না? 1000 মাস সমান 84 বছর। জেনে রেখে দেন। আসেন এই তাহলে এই লাইলাতুল কদর মনে করেন এখন 60-70। এখন যদি বান্দা কিয়ামতের দিন আল্লাহ হিসাব দিবে, 60 বছর হায়াত পেয়েছিস, কি করেছিস দেখা? বান্দা জবাব দিবে, আল্লাহ আমি 60 বছর ইবাদত করেছি, ঠিক কথা আল্লাহ, তবে না আমি 60 বছর নই, আমি এক্সট্রা আরো 24 বছর ইবাদত করেছি। কে জবাব দিবে? বান্দা। আল্লাহ বলবে দেখা, হিসাব দেখা। বান্দা তখন দেখাবে, আল্লাহ লাইলাতুল কদরের এক রাত সমান কত? এই একটু আগে বললাম কত বছর, ভুলে গেলে হবে না? বলো বলো। 84 বছর। 84 থেকে 60 মাইনাস করেন, থাকে কত? 24। তাহলে বান্দা ঠিক জবাব দিয়েছে না যায়নি? আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। কত আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। এক বান্দা এক বান্দা সানাম সানাম করে একটা বুত মানে মূর্তির ডাকছে। মূর্তির প্রতিদিন ডাকছে সানাম সানাম সানাম। একদিনও মূর্তি বান্দার ডাকে সাড়া দেয় না। সানাম সানাম করতে করতে একদিন সামাদ সামাদ কান্না। জোর করে বলো, হাফেজ সাহেব গুলো বলো না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কার নাম? আল্লাহর নাম। যখনই সামাদ বলে ডেকেছে আরশে আজিম থেকে আমার আল্লাহ তার ডাকে সাড়া দিচ্ছে। সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে। এটা ভাঙর মাথায় রাখতে হবে। সব দিকে এগিয়ে ঝামেলা কোথায় বেশি হয়? কথা বলেন ভাঙরে। জলসা কোথায় বেশি হয়? তাহলে সুবহানাল্লাহ কেন পিছাবো? নাম রাখতে হবে না? জেনে রেখে দেন, নাম রাখতে হবে। এখন তো কলকাতার মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। তথাপিও এরকম ভাবে এখন বান্দা ডাকছে আল্লাহকে। কত আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, কত মহব্বত করে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের শোনার জন্য কান দিয়েছি। বান্দারে বলো তো দেখি, চোখে হঠাৎ করে পোকা পড়ে গেলে আল্লাহ চোখের মাধ্যমে এমন একটা পানি দিয়েছে, মেশিনের সাহায্যে অটোমেটিক পোকাকে সাইডে ফেলে দেয়।
দেয়, তুমি চাইতে তোমাকে সহায়তা করে। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা সেরেফ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ও আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব, আর সিজদা দিলে দিদার দেব। যাও বান্দা, তুমি চিন্তা করো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ বাগনের মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা মাপ চা, আমি আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোরা এরকম ভাবে, তোরা যদি রাত্রে গুনাহ করেছিস, তোরা দিনের বেলায় অন্যায় করেছিস, আল্লাহ বলছে, বান্দা তোরা দিনের বেলায় অন্যায় করেছিস, রাত্রে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। রাত্রে তওবা চা হলো না, তোরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন, যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মা বারে তওবা করো। জুম্মার দিনেও তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসে তওবা চা হলো না, বছরে এক একটা দিন, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আল্লাহ পাক, অন্যায় করে ফেলেছি খোদা, তুমি ছাড়া মাফ করার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের কে ক্ষমা করবে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন কাকুতি মিনতি করে এই রজনী গুনুতে কাঁদতে থাকে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, ওই রজনীর কসম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। মাশাআল্লাহ, হাজী সাহেব এই জাস্ট আল্লাহর কাবা থেকে মুসাফা করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এখন 40 দিন এই হাত আল্লাহর কাছে যা তুলে দোয়া চাইবে, আল্লাহ কবুল করে দিবে। আল্লাহ কবুল করেছে। আহা, বসেন। জি না, আমি সেখান থেকে না না, আমি বুঝতে পারি না। জি না, কোনো অসুবিধা নেই। আহা, আল্লাহ কবুল করে। জি, বসেন, ভালো ভালো করে বসেন। জেনে রেখে দেন, শুনছেন? তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলেন ইনশাআল্লাহ। কোন রজনী? এই আগামী কাল লাইলাতুল বারাত, 2 রাকাত করে নামাজ পড়বে, সর্বোচ্চ হচ্ছে 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। 2 রাকাত করে নামাজ পড়বেন। নিয়ত হবে কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত, আল্লাহু আকবার। কিন্তু দেখবেন এখন হয় অনেকে ভাই নফল ইবাদত করেন, মানা নাই, এখানে অনেকে বাধার সৃষ্টি করে কথা বলেন, আছে না? বলে শবে বরাত পালন করা যাবে না,
হালুয়া রুটি খাওয়া যাবে না। জেনে রেখে দেন, লাইলাতুল বারাতে গুরুত্ব অনেক অনেক বেশি। এত গুরুত্ব আছে, এই রাত্রে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবে না? এক বান্দা এত বড় অন্যায় করেছে, একদিন সিজদায় পড়ে কাঁদছে। ওমরে ফারুক বলছে, তুমি কাঁদো কেন, কি হয়েছে? বলছে, না, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে, কি অন্যায় করেছো বলো? মনে মনে করছো ওমর রাগী না ঠান্ডা? প্রচুর রাগী। যে হযরতে ওমর, আরে হাজী সাহেব নিজের চোখে দেখে এসেছে, হযরতে আজ ওমর রাসূলের পাশে শুয়ে আছে। জোরে বলে, হযরতে ওমর খুব রাগী। ওমর বলছে, এই মনে মনে করছে, যদি ওমরকে বলে দিই আর গুনার কথা যদি ওমর জানতে পারে, আমার তো গর্দান নামিয়ে ফেলবে। ওমর এত রাগী। ওমর যে রাস্তা দিয়ে যেত, ইবলিস সেই রাস্তা দিয়ে যেত না। একদিন এক মাতাল